যে যাওয়ার সে তো চলেই যায়, রেখে যায় শুধু অজস্র স্মৃতি আর মায়া। কিন্তু সেই মায়ায় পড়ে যাওয়া মানুষটা যখন তার প্রিয় মানুষের অনুপস্থিতি অনুভব করে তিলে তিলে ক্ষয়ে যায়, তখন তাকে কি সান্ত্বনা দেওয়া চলে? ভুলে গিয়ে ভালো থাকার চেষ্টা করলেই তো প্রিয় মানুষটাকে এত সহজেই ভুলে থাকা যায় না। স্বামীর মৃত্যুতে সেই আবেগের জায়গাটিতেই ঘায়েল হলেন তনি। স্বামীকে হারানোর কষ্টে ইতোমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে চরম বিপর্যস্ত রুবায়াত ফাতিমা তনি। স্বামীর মৃত্যু ঘটনা তনি নিজে দিলেও এই ঘটনাকে আজও মেনে নিতে পারছে না তনি। যদিও বিধাতার নিয়মে একদিন সবাইকে চলে যেতেই হবে, কিন্তু সেই যাওয়াটা যদি আরেকটু দেরি করে হতো তাহলেই বা ক্ষতি কি ছিল? যে আক্ষেপটাই রয়ে গেছে রুবায়াত ফাতিমা তনির। তিনি চেয়েছিলেন এই মানুষটা তার জীবনে আরো অনেকটা সময় জুড়েই থাকুক, কিন্তু সেই সুযোগটা আর খুব একটা পেলেন না সাদাত রহমান। স্বামীর মৃত্যুর পরে তনি তার নিজ কর্মে ফিরলেও মানসিকভাবে যে কতটা ক্ষতবিক্ষত সেটা তিনি প্রকাশ করেছেন। তিনি বলেছেন তার এমন একটা কর্ম যেখানে দীর্ঘদিনের গ্যাপ পড়লে সবকিছুই শেষ হয়ে যাবে, যে কারণে নিজের সকল ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হলেও কাজে তাকে ফিরতেই হয়। কিন্তু সময় যত বাড়ছে ঠিক ততটাই স্বামীর শূন্যতা চেপে ধরেছে তনিকে, যে কারণে ধীরে ধীরে দৈনন্দিন জীবন থেকে ছিটকে যাচ্ছেন রুবায়াত ফাতিমা তনি। স্বামীর সঙ্গে শপিং মলের একটা ছবি শেয়ার করে তনি তার ফেসবুকে লিখেছেন, ইদানিং বিশেষ দরকার ছাড়া কারো সঙ্গে তার কথা বলতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না, পরিবারের কারো সঙ্গে বিশেষ কারণ ছাড়া কথা হয় না। জানি না এটা মানসিক সমস্যা কিনা। আমি দুঃখিত এই মুহূর্তে কাউকে রেসপন্স করতে না পারার জন্য। জীবন চালাতে কাজ করতে হচ্ছে, নয়তো কোম্পানি বসে যাবে। কিন্তু আমি মানসিকভাবে এখনো প্রস্তুত নয়।